মৃত্যু তো আসবেই, তা কেউ এড়াতে পারে না। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এ কথা তো পবিত্র কোরআনেই উল্লেখ আছে। সে মৃত্যু যদি হয় কাবা শরীফের মতো পবিত্র কোনো জায়গায়, এর চেয়ে সুখকর মুহূর্ত আর কি হতে পারে। তেমনই এক ঘটনা ঘটেছে গত রোববার। হজ পালন করতে গিয়ে সৌদি আসার মাত্র 12 ঘন্টা পরই মৃত্যু হয় তার। জানা গেছে ওই ব্যক্তি মালয়েশিয়ার নাগরিক ছিলেন। বিস্তারিত নওরিন নাওয়ারের প্রতিবেদনে। সৌদি আরবের মক্কায় কাবা শরীফের ভেতর এক হজযাত্রীর মৃত্যু হয়েছে। হজ করতে সৌদি আসার মাত্র 12 ঘন্টা পরেই তার মৃত্যু হয়। ওই ব্যক্তি মালয়েশিয়ার নাগরিক ছিলেন এবং জীবনে প্রথমবারের মতো হজ পালন করতে গিয়েছিলেন। জানা গেছে মৃত্যুর সময় সাদা ইহরাম পরা ছিলেন মোহাম্মদ জুহাইর নামের 50 বছর বয়সী ওই ব্যক্তি। সঙ্গে ছিলেন তার স্ত্রী ফাউজিয়া। তিনি স্ত্রীর সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। হজে আসার আগে তার স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল না। তিনি সুস্থ শরীরে স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ করতে গিয়েছিলেন। তারা দুজনই শেষ মুহূর্তে হজে যাওয়ার আবেদন করেছিলেন এবং দুজনই অপ্রত্যাশিতভাবে অনুমতিও পেয়েছিলেন। মালয়েশিয়ার অন্যান্য হজযাত্রীর সঙ্গে মক্কায় আসার পর মোহাম্মদ জুহাইর ও তার স্ত্রী কাবা শরীফে যান। সেখানে গিয়ে প্রথমে কাবা তাওয়াফ করেন তারা। এরপর কাবা শরীফ থেকে আল মাসরার দিকে যেতে পা বাগানোর পরপরই মোহাম্মদ জুহাইর হঠাৎ মাটিতে পড়ে যান। সেখানে উপস্থিত চিকিৎসা কর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তিনি নিজের পায়ে উঠে দাঁড়াতে সমর্থ হন, কয়েক কদম হাঁটেনও। এরপর তিনি আবারও মাটিতে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। তার স্ত্রী ফাউজিয়া, যিনি নিজের চোখের সামনে স্বামীর মৃত্যু দেখেছেন, তিনি জানিয়েছেন কুয়ালালামপুর বিমানবন্দরে থাকা অবস্থায় জুহাইর মৃত্যু নিয়ে আলোচনা করেছিলেন। হজ আদায় করতে যেতে পারায় আল্লাহর সন্তুষ্টি আদায় করেন, সেই সাথে স্ত্রীর কাছে বিষয়টি নিয়ে কথাও বলেন। ফাউজিয়া আরও জানান, তার বিশ্বাস তার স্বামী হয়তো চেয়েছিলেন জীবনের শেষটা যেন সুন্দর হয় এবং কাবায় তার মৃত্যু হয়। নওরিন নাওয়ার, প্রবাস খবর।